নমস্কার বন্ধুরা, বঙ্গজাতে তোমাদের স্বাগত জানাই। আরও একবার চলে এসেছি দল বদলের সব নতুন আপডেট নিয়ে। সব খবর জানবে তার আগে বলবো আমার চ্যানেলকে বেশি করে তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে সব ফুটবলের নোটিফিকেশন তোমরা পেতে থাকো। আর তোমরা লাইক, কমেন্ট, শেয়ার বেশি করে করলে আমি কিন্তু ফুটবলে ভালো খবর বানাতে আরও বেশি করে উৎসাহ পাবো। চেন্নাই এনএফসি কিন্তু কথাবার্তা শুরু করলো স্কটিশ স্ট্রাইকার লুইস এরউইনের সাথে। 30 বছর বয়সী এই ফুটবলারটি কিন্তু এই মুহূর্তে খেলছে লেবাননের ক্লাব আল আহেদার হয়ে। তো এই স্ট্রাইকারটির সাথে কিন্তু এই মুহূর্তে কথাবার্তা শুরু করলো চেন্নাই এনএফসি। এশিয়ান ফুটবল খেলার অভিজ্ঞতা থাকার জন্য লুইস এরউইনের সাথে কথাবার্তা বলছে চেন্নাই এনএফসি। অপরদিকে এফসি গোয়া কিন্তু এই মুহূর্তে কথাবার্তা শুরু করেছে প্রাথমিক পর্যায়ে স্প্যানিশ উইঙ্গার ভিটোলোর সাথে। ভিটোলোকে তোমরা অনেকেই চেনো যারা লা লিগা ফলো করো। তিনি কিন্তু সেভিয়ার হয়ে 100-র উপরে ম্যাচ খেলেছে। এছাড়া অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে কিন্তু 70-এর উপর ম্যাচ খেলা আছে। এছাড়া লাস পালমাসের মতন ক্লাবে তিনি খেলেছেন। তো এই ফুটবলারটি যদি আসে আগামী দিনে এফসি গোয়ার জন্য কিন্তু একটা দুর্দান্ত সাইনিং হতে পারে। এবার একটু ইউরোপ ফুটবলে খবরে যাওয়া যাক। অবসর নিচ্ছেন কিন্তু কোস্টারিকান গোলরক্ষক কেলার নাভাস। তোমরা সবাই জানো দুর্দান্ত একজন গোলকিপার কেলার নাভাস। কোস্টারিকার হয়ে 114টার উপর ম্যাচ খেলেছে। এছাড়া তিনি কিন্তু 3খানা ওয়ার্ল্ড কাপ খেলেছে, 2014, 2018, 2022-এ। সেটা রিয়াল মাদ্রিদের হয়ে 104খানা ম্যাচ খেলার অভিজ্ঞতা তার। প্যারিস সেন্ট জার্মানের হয়েও তিনি একাধিক ম্যাচ খেলেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মতন ট্রফি জিতেছে। তো এরকম একজন ফুটবলার 37 বছর বয়সে যখন অবসর নিচ্ছে, তাহলে বলা যায় কিন্তু বিশ্ব ফুটবল মঞ্চ থেকে কিন্তু একটা নক্ষত্রের পতন ঘটছে। ইউরোপ থেকে ভারতে ফেরা যাক। আর ভারতের দল বদলের খবরে কিন্তু কার্লোস ডেলগাডো উড়িষ্যা এফসির এই সেন্টার ব্যাকের ফুটবলারটি কিন্তু আবার কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে উড়িষ্যা এফসির সাথে। 34 বছর স্প্যানিশ ডিফেন্ডারটি গত মৌসুম উড়িষ্যা এফসির হয়ে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে। সেই পারফরমেন্সের জন্য উড়িষ্যা এফসি কিন্তু তার সাথে আরও 1 বছরের কন্ট্রাক্ট বাড়াতে চলেছে। ইস্টবেঙ্গল কিন্তু তাদের ঘর গোছাতে ব্যস্ত আছে। আর তাদের পুরনো 2 ডিফেন্ডার মোহাম্মদ রাকিব এবং নিশু কুমার দুজনের সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিল। এবং এই 2 ফুটবলারকে আগামী মৌসুমে ইস্টবেঙ্গলের খেলতে দেখা যাবে। মোহাম্মদ রাকিব ডাইরেক্ট ইস্টবেঙ্গলের সাইন ছিল, তো তার সাথে কন্ট্যাক্ট করতে কোনো অসুবিধা নেই। কিন্তু নিশু কুমার যেহেতু লোন ডিলে এসেছিল কেরালা ব্লাস্টার্সের থেকে, তো সেই জন্যে কিন্তু ইস্টবেঙ্গল সেই লোন ডিল ক্যান্সেল করিয়ে একবারে পাকাপাকিভাবে নিশু কুমারকে আগামী মৌসুমের জন্য ইস্টবেঙ্গলের সাইন করে নিয়েছে। রাইট ব্যাক এবং লেফট ব্যাক দুটো পজিশনেই খেলতে পারে। গত মৌসুমে লেফট ব্যাকেই বেশিরভাগ ম্যাচ খেলেছে এবং তার কিছু অ্যাসিস্টও আছে। ডার্বিতেও তার অ্যাসিস্ট আছে। তো এই ফুটবলারটিকে পেয়ে যায় ইস্টবেঙ্গল ডিফেন্স লাইন কিন্তু কিছুটা হলেও চিন্তা কমবে। অপরদিকে গতকাল থেকে একটা খবর কিন্তু চারিদিকে চাউ রয়েছে যে দিয়ামন্তিকস ইস্টবেঙ্গলে হাতছাড়া হতে পারে। তিনি চলে যেতে পারেন মুম্বাই এফসিতে এবং মুম্বাই সিটি এফসি কিন্তু তাকে নেওয়ার ব্যাপারেই অনেকটা এগিয়ে গেছে। ফাইনাল স্টেজে কথাবার্তা চলছে, কিন্তু এটা সম্পূর্ণ একটা ফেক আর মিথ্যা নিউজ। দিয়ামন্তিকসের সাথে ইস্টবেঙ্গলে প্রি কন্ট্রাক্টে সাইন হয়ে গেছে এবং দিয়ামন্তিকসকে ইস্টবেঙ্গল কিন্তু মেডিকেল রিপোর্ট করতে বলেছে এবং ইস্টবেঙ্গল ক্লাব তাকে মেডিকেল না করানো পর্যন্ত নেবে না। এবং দিয়ামন্তিকসের একটা চোট থাকার জন্য কিন্তু দিয়ামন্তিকস মেডিকেল রিপোর্ট দিচ্ছে না। এটাই হচ্ছে আসল কথা। দিয়ামন্তিকসকে যদি সামনে মরশুমে ভারতে খেলতে তবে ইস্টবেঙ্গলেই তাকে খেলতে হবে, তিনি অন্য কোথাও যেতে পারবেন না। তার আগে কিন্তু তাকে মেডিকেল টেস্টে পাস করতে হবে, তবেই তিনি ইস্টবেঙ্গলে খেলতে পারবেন। এখনকার মতো এইটুকুই। নতুন খবর নিয়ে আবার হাজির হবো পরের ভিডিওতে। তার আগে বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তাদের জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিওর সব খবর তোমরা জেনে নিতে পারো।